দিয়ে লাউ রান্না করব। এই যে গরুর মাংসটা আগে কষিয়ে নিতেছি, ভালোভাবে কষিয়ে তারপর লাউ দিয়ে দেব। সব ধরনের মশলা দিয়ে কষাইতেছে, আদা, জিরা, রসুন, গরম মশলা, শুকনো মরিচ সবগুলো পাটায় বাইটে এই মাংসগুলো কষিয়ে নিতেছে। গরুর মাংস যেহেতু তাই বড় বড় করে লাউ কেটে দিছি। দেখেন, একটু লাউটা বড় সাইজ রাখতে হবে, নাহলে গলে যাবে। এই মাংস কতক্ষণ কষানো হয়েছে, এই যে মাংসতে কিন্তু তেল উঠে গেছে। এখন কিন্তু লাউ দিয়ে দেব, লাউ দিয়ে কিন্তু আবার কষিয়ে নেব এই তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে, খেতেও অনেক মজা হবে লাউ দিয়ে, গাছের লাউ। আর যেহেতু সবগুলো লাউ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। লাউতে পানি দেওয়া লাগবে না, লাউতে কিন্তু পানি ছাড়বে, সেই পানি দিয়ে কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে লাউ এবং মাংস। পরে যদি ঝোল খাই তাহলে অল্প একটু পানি দিতে হবে, বেশি ঝোল কিন্তু খাওয়া যাবে না। লাউ মাখা মাখা ঝোল কিন্তু ভালো লাগে মাংসে, যেহেতু মাংস দিয়ে লাউ। মাছের লাউ কিন্তু ঝোল খাওয়া যায়, পাতলা ঝোল। মাংসের লাউ একটু ঘন টাইপের ঝোল খাবো এবং ভালো লাগে ঘন টাইপের ঝোল। এখন একটু ঢেকে দেবো। বন্ধুরা, কত পানি বের হইতেছে লাউ থেকে। দেখেন, আমি কিন্তু একটু পানি এখন থেকে দিই নেই মাংসের মধ্যে বা এই লাউয়ের মধ্যে। দেখেন পানি কতটা বের হইতেছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন কতটা মজা লাগে। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখেন আমি কিন্তু অনেক সময় প্রেশার কুকারে রান্না করি, আজকে প্রেশার কুকার রান্না করব না। প্রেশার কুকার রান্না করলে কিন্তু লার কোনো অস্তিত্ব থাকবে না, একদম গলে যাবে। এর জন্য আজকে কড়াইতেই রান্না করতেছি, অনেক আগের কড়াই। দেখেন তাই কালো, আমার এই কড়াইটা কালো হলে কী হয়েছে, রান্না করতে অনেক আরাম, ভালো লাগে রান্না করতে। এখন এই যে ঝোলের পানি দিতেছি অল্প পরিমাণ, আর একটু পানি দেব না। এই পানির মধ্যে কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আর এই পানির মধ্যে যতটুকু বাকি আছে ততটুকু হয়ে যাবে এই পানির মধ্যে। এখন রেখে দেব। বন্ধুরা দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামাই নেব। তরকারিটা নামাই নিছি, পুরো তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হবে।